বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, সেটা আর বলার উপেক্ষা রাখি না। আর বাঙালি যেহেতু খেতে ভালোবাসে, শীতকাল এসেছে মানে পিঠে পুলি তো খেতেই হবে। আমি বানিয়েছিলাম দুধ পুলি। এই যে চালের গুঁড়িটা আমি ইউজ করেছি, এটা কিন্তু নর্মাল মার্কেটে যে চালের গুঁড়ি পাওয়া যায় সেটা নয়। ভালো চালের দোকান থেকে ভালো চাল কিনে ওদের কাছে নিয়ে গেলেই ওরা কিন্তু ভাঙিয়ে দেবে। একটু চার্জ বেশি পড়ে, বাট কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হয়। যাই হোক, কড়াইয়ে বসিয়েছিলাম, তাতে ১ বাটি গরম জল দিয়ে, হাফ চামচ লবণ, ১ চামচ ঘি দিয়ে, ১ বাটি চালের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়ে তারপরে ওটা আটার মতো মেখে নিয়েছি। তারপরে নারকেলের একটা স্টাফিং বানিয়েছিলাম, যেটা শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে একটু নেড়ে নিলেই কিন্তু রেডি। এটা আর দেখানোর কিছু নেই, মনে হয় আমার থেকে ভালো তোমরা জানো। এনিওয়ে, তারপরে ওই যে মেখে রেখেছিলাম ডোটা, ওখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে তার মধ্যে স্টাফিং দিয়ে পিঠের মতো বানিয়ে নিয়েছি। আমি যদিও খুব একটা ভালো বানাতে পারি না, বাট মেবি খাওয়ার মতো হয়ে যায়। সো দেখো, পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এই পর্যায়ে এটাকে স্টিম দিয়ে নিলেই কিন্তু নর্মাল সেদ্ধ পিঠে রেডি হয়ে যাবে। এবার এটাকে দুধে দিলেই কিন্তু সেটা দুধ পুলি হয়ে যাবে। তবে সেটা বানানোর প্রসেসটা একটু ডিফারেন্ট, যে যার মতো করে বানায়। আমি কিন্তু আমার মতো করে বানিয়েছিলাম। দেখো, আমি আর একটা পিঠে বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি বানালাম কিভাবে। আমি ভীষণ সিম্পল ওয়েতে বানিয়েছি, বেশি ডিজাইন আমি পারি না, তাই জন্য আমি আর বেশি ডিজাইন দেখাতে পারিনি। নইলে পিঠের কিন্তু ভীষণ মানে নানা রকম ভ্যারিয়েশন হয়। যাই হোক, তো মোটামুটি পিঠেগুলো আমার দেখো বানানো রেডি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আমি একটা পিকচার পোস্ট করেছিলাম, তোমরা কিন্তু ভীষণ ভালোবাসা দিয়েছো সেটাতে। তো দেখো, মোটামুটি ১ থালা আমার পিঠে হয়েছে। এবার আমি আলাদা একটা কড়াই বসিয়েছিলাম, তাতে আমি এখানে ১ লিটার দুধ দিয়েছি। এই দুধটা কিন্তু আগে আমি জাল করে নিয়েছিলাম, একটু ঘন করে নিয়েছি। তারপরে দুধটা ফুটে এলে দুধের মধ্যে দেব তেজপাতা আর এলাচ। এলাচটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তো সেটা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। নিয়ে যে পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এখন যদি গ্যাসের ফ্লেমটা হাই রাখো তাহলে পিঠেগুলো ভেঙে যাবে। তো মোটামুটি একটা একটা করে আমি সব পিঠেগুলো এখানে তুলে দেব। দিয়ে জাস্ট হালকা হাতে একটুখানি এদিক ওদিক করে দেব, নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা কম রাখলেই হবে। দেখো, ধিমি আছে মোটামুটি ফুটে পিঠেগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটুখানি লবণ দেব। যে কোনো মিষ্টি জিনিসে ১ পিঞ্চ লবণ কিন্তু পুরো ডিশটার টেস্টই অন্যরকম করে দেয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। তারপরে আমি খোয়া ক্ষীর এখানে তো জাস্ট একটুখানি শো করলাম, বাট খোয়া ক্ষীর আমি অনেকটা পরিমাণ দিয়েছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে খেজুরের গুড় অ্যাড করেছি। দিয়ে আর কিছুই না, এটাকে বেশি নাড়াবো না, এটাকে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। কিন্তু আমার তো আর খাওয়ার তস হয়েছিল না, গরম গরমই খেয়েছি আমি। যাই হোক, একটা পাত্রে তুলে নিজের মতো করে পরিবেশন করে এনজয় করেছি। তোমরা বাড়িতে বানালে জানিও কিন্তু।